এই যে বাড়ি, এই বাড়িটাতে গাছে কথা বলে। আমি কান পাচ্ছি, কথা বলছি, সালাম দিচ্ছি, সালামের হুঁ কইছে। যদি আবার কইছি যে তুমি কি মুসলমান, সেই সময় কোনো কথা শব্দ করে নাই। যে কইছি তুমি হিন্দু, সেই সময় শব্দ করে নাই। মুসলমানের কথা কইলে শব্দ করে একটা। একটু কথা বলেন, সবার সাথে নাকি কথা বলছে। আমি ঢাকা থেকে এসেছি আপনার সাথে একটু কথা বলার জন্য। যেরকম একটা ঘটনা, গাছে কথা বলতেছে, তাই বৃষ্টির মধ্যে জানে শুনেই দেখার উদ্দেশ্যে আসলাম, যেমন একটা কিউরিসিটিতে দেখে আসি ঘটনাটা। ফজরের নামাজ পড়ে আসছি, ফজরের নামাজ এখন সবাই বলতেছে কি, আপনি তো হুজুর মানুষ, আপনি তো শোনেন তো। আমার মাথায় টুপি ছিল, আপনি তো শোনেন তো। আমি কান দিলাম একে একে 5 বার কান দিলে 5 বারই কোনো কথা নাই, এটা উহু উহু কথাটা শব্দ। আরে প্রশ্ন করি আসসালামু আলাইকুম, তিনি কয় উহু। ফেসবুকে দেখছি গাছে কথা বলে, আমি আবার এখানে আমার খালার বাসা, তাই জন্য আমি এই গাছের উদ্দেশ্যে আসলাম। কানে একটু কান দিছি, একটা আওয়াজ পাইছি আমি রাত্রে আমি কান পাতলাম, দেখি হ্যাঁ গুনগুন একটা শব্দ হয়। এই যে বাড়ি, এই বাড়িটাতে গাছে কথা বলে। গাছে কথা বলে, এই কথা শুনে আমি এইমাত্র ঢাকা থেকে গোপালগঞ্জের মকসুদপুরে চলে আসলাম। এটা শুনেছি শাকিব খানের দাদার বাড়ি, আবার এখানে গাছেও কথা বলে। তো আসলে কথাটা কত সত্য, কতটা মিথ্যা, সেটাই যাচাই করার জন্য এসেছি। আপনারা সাথে থাকবেন, আজকে প্রমাণ হয়ে যাবে আসলেই গাছে কথা বলে কিনা। এখানে অনেক মানুষ আসছে। প্রিয় দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে অনেক মানুষ কিন্তু দেখার জন্য এসেছে সেই গাছ, যে গাছ কথা বলে। তো আমরা জানি যে গাছ কখনো কথা বলতে পারে না। তো এমন কি অলৌকিক ঘটনা ঘটে গেছে যে সেই গাছে কথা বলে। তা দেখেন, এখানে কিন্তু মিডিয়া কর্মীরাও কাজ করতেছে, যে এখানে আসছে অনেক মানুষ, কিন্তু সেই গাছ দেখতে আসছে, যে নিজ চোখে বা নিজ কানে শুনবে যে আসলে গাছ কথা বলে। তো সেই বিষয়টা আমরা আজকে আপনাদেরকে দেখাবো, আসলে গাছ কথা বলে কিনা। ভাই, এখানে কি গাছ কথা বলে ভাই? হ্যাঁ, গাছ কথা বলে। আমার সাথে কথা বলবে? হ্যাঁ, আমি কাকা, গাছ কথা বলে তো? আপনি শোনেন না? কে কে শুনছে ভাই? আপনারা শুনছেন? আমি কথা বলি একটু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। একটু কথা বলেন, সবার সাথে নাকি কথা বলছে। আমি ঢাকা থেকে এসেছি আপনার সাথে একটু কথা বলার জন্য। আর টাক দেয় কেন? আচ্ছা, একটু কথা বলেন। এই যে ঢাকা থেকে আসছি, আপনি যদি এখন ভুল প্রমাণিত হন তাহলে তো গাছটা তো কেটে ফেলবে। প্লিজ একটু কথা বলেন, আসলে আপনি কে? না, আমি তো শুনতে পাচ্ছি না। প্রিয় দর্শক, আমি কোনো শব্দই আসছে না। কাকা, আপনারা কি শুনছেন? ভাই, আপনি শুনছেন? এর আগে শুনছি, গত 2 দিন আগে 3 দিন আগে। তো আমার সাথে তো কথা বলো না। আমি আপনাদের এই নিউজ শুনে আমি ঢাকা থেকে ভিজে ভিজে আসলাম। আজকে সকাল থেকে তো কথা বলতে আছে না। আজকে সকাল থেকেই তুমি শোনো না এত বেলা কথা? কাকা, আপনি শুনছেন না? হ্যাঁ, আমরা তো আগে শুনছি। কি কথা হইছে? কথা হচ্ছে যেইখানে আমাদের কাকি গোবর দিয়ে গাপছে, নেপছিল, নেপার পরে সে অসুস্থ হয়ে গেছে। পরে সকালে গোবর দিয়ে দিছে, গোবর দেওয়ার খেয়ে মাপ চাইতে গাছের কাছে। আজকে সকাল থেকে কথা বলে না। আপনি শুনছেন? হ্যাঁ, আমি কথা শুনছি। কথা হইছিল কাকা? কথা বলছে, তার সাথে সালাম দিছি, সালামের পরে কয় এইটুকুই শুনছি। সালামের উত্তর তার হুঁ হয় না, ওইটুকি শব্দ। আচ্ছা, এখানে কিন্তু অনেক মানুষ আছে। আসলে আমি কথা শুনি না, আমার কাছে মনে হচ্ছে যে এটা গুজব। ভাই, না গুজব না, গুজব না। না ভাই, গুজব না, গাছে কথা বলে। গাছে কথা বলে, এটা নীরব হয়ে গেলে গা। আবার সবার সাথে কথা বলে না, গাছে সবার সাথে কথা বলে না। আপনি নীরবে আসবেন, ভাউজু করে আসবেন, ভালো মনে আসবেন, তখন একটা সালাম দিবেন, তখন একটা উত্তর দিবে। তাহলে তো এই বিষয়টা হয়ে গেল সেই মাজারের মতো, ভক্তিতে ভগবান, অভক্তিতে অপমান। আমি কি ভক্তি করলে আমি তো শুনলাম না। আমি তো ভক্তি করে আসছি, এত কষ্ট করে ভিজে পুড়ে আসছি, যে বিষয়টা জানার লোক হয়েছে, শত শত লোক হয়েছে। তখন আমি দুষ্টুমি করছি, এই সবাই উজু করে গেছো, উজু করে গেছো। কেন যে আছে তার সাথে কথা বলে, শত শত লোক ঠেললে হারাইতে পারি না। আর এখন তো মানুষ নাই, বৃষ্টি না। আজকে তো
মানুষ কম। মাছ কম, মানুষের লাইন নাকি আছে। হ্যাঁ আজকে বৃষ্টি হইতেছে না, মনে হয় শান্তিতে ঘুমাইতে আছে, ঠান্ডায় ঠান্ডা ঘুমাইতেছে। ঠান্ডা আবহাওয়া, গাছের ভিতরে যে আছে। তো প্রিয় দর্শক, বিষয়টা আমার কাছে খুবই মনটা খারাপ লাগতেছে যে সেই ঢাকা থেকে আমি গোপালগঞ্জ চলে আসলাম এই গাছের কথা শোনার জন্য, কিন্তু গাছ আমার সাথে কথা বলে না। হ্যাঁ, রাত্রে কথা বলবে? থাকেন ইনশাল্লাহ, দেখি কি করা যায়। আচ্ছা, যে গাছের মালিকটা কে ভাই? গাছের মালিক আলতা। মানে কোথায় থাকে? এই বাসায় না, কামরুল কাকা না? হ্যাঁ, সৌদি প্রবাসী কামরুল। এখন কি মূলত গাছটা কি বিক্রি করার জন্য কি চেষ্টা করেছিল, যার কারণে জানা গেছে? কে জানছে প্রথম? না, ছোট বাচ্চা, মানে বাচ্চাদের হাতে দাও কাছি থাকলে কোবায় না। দুষ্টামি করতেছে? হ্যাঁ, দুষ্টুমি করছে দাও দিয়ে। তখন ওই যে শব্দ হইছে। হ্যাঁ, এই যে আমার এই ভাই ছেলে। আপনার ছেলে? হ্যাঁ, আমার ছেলে। কি হয়েছিল আপনার? কি জায়গা আছে? আমি ঢাকা ছিলাম, তাই আমি সঠিক জানি না। পরে সে যে ওরা বাড়ি ছিল, ওই যে ও ছিল, আরো অনেক পোলাফান ছিল। থাকার পরে এসে কয়েছে গাছের কথা কয়। পরে ওরা কয় ওরা আরো ই করছে, মানে চিল্লাচিল্লি করছে, তুই কি কস, তুই গাছে কি কথা কয়? গাছে আবার কথা কয়নি। পরে ওরা কান পাশে যখন কান পাতে হু হু একটা শব্দ আসে। পরে ঘুরে কানে আরো মুরব্বী তার বাপ মাকে ডাকাই আনছে, আনার পরে যে না ঠিকই আছে, যে উহু একটা শব্দ আসে। কিন্তু সালাম দিলে যে এখন যখন দেখতে সালাম দিতে আছে, কিন্তু উত্তর দেয় না ভাই, একটা শব্দই এই পর্যন্তই আহে ভাই। তো প্রিয় দর্শক, বিষয়টা হচ্ছে সবকিছুর উত্তরে হু হু হু। তো না, অনেক মানুষে যেরকম অনেকজন সালাম দিছে, বলছে আমার সালামের উত্তর দিয়েছে। আমি জিজ্ঞেস করছি, আমি না, মানে অন্য অন্য মানুষ যারা আছে অনেকে জিজ্ঞেস করছে যে বাংলা ভাষার কথা জানে। শোনেন আমি কি বলি, অন্য অন্য মানুষে জিজ্ঞেস করছে তুমি হিন্দু না মুসলমান? ও বলছে আমি মুসলমান। তাহলে তো বাংলা ভাষায় কথা। হ্যাঁ, বাংলা ভাষায় কথা বলছি। আমি শুনছি তো, আপনি অন্যের কাছে আমি অন্যের কাছে শুনছি, নিজে শুনছি। তুমি কেমন আছো, ভালো আছো? ভাই, এই যে আপনিও তো শুনতে আসছেন না? জি ভাই, শুনতে এসেছি ভাই। আপনি কি শুনেছেন? আমি হতাশ ভাই, হতাশ? আমি হতাশ ভাই। কারণটা কি? ভাই মাইন্ড করছে ভাই, কথা বলতেছে না। আমি হতাশ, এত কষ্ট করে বৃষ্টির মধ্যে আইছি ভাই। আমিও তো সে ঢাকা থেকে ভাই এইমাত্র আমি আসলাম। হতাশ হয়ে গেছি ভাই। আমি তো হুঁও শুনতেছি না ভাই। এখন আমরা আরেকটু চেষ্টা করি ভাই, আপনারা আমি একসাথে শুনি। একটু আসেন ভাই, যখন কথা বলে গাছ কাইপে ওঠে, গাছ কাইপে ওঠে বক্সের মধ্যে, এইখান থেকেই শোনা যাবে। আচ্ছা, আমরা দুজন লোক আপনার কথা শোনার জন্য অপেক্ষা করতেছি, একটু কথা বলবেন প্লিজ। আচ্ছা, আপনি জিন না ইনসান একটু বলবেন? আচ্ছা, আপনি যদি এখন না বলেন তাহলে তো এটা ভুল প্রমাণিত হবে যে আপনি কষ্টে আছেন। আপনি বলছেন যে আপনি কষ্টে আছেন, তো কষ্টে সত্যি সত্যি কষ্ট থাকলে একটু জানান। তো প্রিয় দর্শক, ওই একটি লোক, মানে ওই যে গল্পই আছে যে কান নিয়ে গেছে চিলে, কিন্তু আসলে কান না ধরে চিলের পিছনে ঘুরতেছি আমরা। তো মূলত এই যে কষ্ট করে ঢাকা থেকে আসলাম, তো সবচেয়ে আমি কিন্তু বিশ্বাস করে এসেছি, সেটা হচ্ছে মানে গণমাধ্যমের কাছে, মানে নিউজটা শুনে। তো এই নিউজটা শুনেছি, সেটা মূলধারার গণমাধ্যম, আরো গণমাধ্যমে এই নিউজগুলো আসছে। আমিও যেহেতু প্রচার করতেছি, বিষয়টা ক্লিয়ার না করলেই নয়, যে তারা বলতেছে সকাল থেকে কথা বলে না। তো জিনের ব্যাপার তো আমরা আসলে আপনাদেরকে প্রমাণ দেখাইতে পারবো না, বা সশরীর দেখাতে পারবো না, কথা তাও রেকর্ড করে শোনাতে পারলাম না। আমি নিজেও শুনি নাই। তো আমি যেহেতু নিজেও শুনি না, এখানে অনেক মানুষ আসে প্রতিনিয়ত দেখার জন্য। তো জানি না যে এখানে আসলে কে এই গুজবটা ছড়াইছে, আসলেই গুজব না সত্য, কেউ কিন্তু প্রমাণ দিতে পারতেছে না ভাই। কোনো গুজব না, সত্য ঘটনা। হ্যাঁ, সত্যটার একটা প্রমাণ থাকে ভাই। প্রমাণ আজকে সকাল থেকে কথা বলতে আছে না গাছে, ভাই। হাজার হাজার মানুষ, কি সবাই মিছা কথা বলে? তো প্রিয় দর্শক, আপনারা মতামত জানাবেন। আমি সেই কষ্ট করে, দেখেন আমার পুরো শরীর ভেজা, আপনারা দেখেন আমার যে অবস্থা। আমি ঢাকা থেকে আসছি কথা শোনার জন্য, সেই কথা না শুনে যে আমার এক বড় ভাই রয়েছে, সেও তাও মন খারাপ, সেও কথা শুনতে পারে নাই। তো যেহেতু এখানে এখন অনেক মানুষ রয়েছে, কেউই কিন্তু শুনতে পাইতেছে না, আগে শুনেছে। তো এইভাবেই যদি আমাদের আসলে কান নিয়েছে চিলে, কিন্তু কান না ধরে চিলের পিছনে আমরা খুঁজতে দৌড়াইতেছি, তবে অলৌকিক জিনিসগুলা যে আছে সেটা আমি বিশ্বাস করি। একটু আগে কথা বলছে, একটু আগে কথা বলছিল, একটু আগে কথা বলছে। তো এই হচ্ছে বিষয়, সে বলছে, এখন আবার বলে না। তো এটা যেহেতু বৈজ্ঞানিক প্রমাণ, যেহেতু আমরা গণমাধ্যম হিসেবে এসেছি বা জানার জন্য এসেছি,
আমরা যেহেতু কেউই জানতে পারলাম না, শুনতে পারলাম না, তো এই ব্যাপারটা আসলে জাস্টিফাই করা উচিত। এলাকার যারা গণ্যমান্য লোক রয়েছে, মৌলবীরা রয়েছে, এবং অনেকে কিন্তু জিন চালান দিতে পারে বা জিনের সাথে তারা খেলা করতে পারে, এমন লোক দিয়ে যদি এটা প্রমাণ করা যায় যে আসলে এখানে কোনো জিন আটকা আছে কিনা, তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন এবং সেটা করাও উচিত। কারণ আজকে যদি এরকম গুজব ছড়াইতে থাকে, কয়েকদিন পর এখানে মাজার উঠবে, মাজার, কেউ গরু বাছুর নিয়ে আসবে, এরকম ঘটনা হতে পারে। ভাই এখানে কি ইতিমধ্যে কেউ গরু বাছুর নিয়ে আসছিল? না ভাই, মুরগি নিয়ে আসছিল। হ্যাঁ মুরগি। এ ভাই এদিকে তাকান, এই মুরগি নিয়ে আসছিল, কথাগুলো শুনছেন? মুরগি নিয়ে আসছিল। মুরগি নিয়ে আসছিল কোন নিয়তে? এটা বলতে পারলাম না কোন নিয়তে আনছে। মুরগি এনে এখানে গরিব আছে, গরিব ভিক্ষা করে। না না, মানে কোন একজনকে দিয়ে কোন দিছে, একজনকে দিয়ে দিছে, এটা মানত করছিল। হ্যাঁ, তো শুরুতেই যেহেতু গুজব ছড়াই গেছে, মানতের জায়গা কিন্তু একটা গাছ, সেই গাছে যদি এখন গরু ছাগল মানত করা শুরু হয়ে যায়, আবার দেখা যায় এই মকসুদপুরে একটা বিশাল মাজার তৈরি হয়ে যেতে পারে। তো আমি মানে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এইটা গুজব না সত্য, আপনারা একটু প্রমাণ করার চেষ্টা করেন, না হলে মানুষ কিন্তু বিমুখ হয়ে যাবে, বিভ্রান্ত হয়ে যাবে। তো আজকের মতন আমি সাব্বির আহমেদ এই জায়গা থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।